ফুটিল দরায় আলোর ফোয়ারা, জাগিল ভুবন ঘুমের পারা। ফুটিল দরায় আলোর ফোয়ারা, জাগিল ভুবন ঘুমের পারা। তারা গমনে এলো সুরাজ প্রাণে, তারা গমনে এলো সুরাজ প্রাণে। ভাঙিল আমারি সব ভুল, সাল্লি আলা প্যারা রাসূল, সাল্লি আলা প্যারা রাসূল। ফুটিল দরায় আলোর ফোয়ারা, জাগিল ভুবন ঘুমের পারা। ফুটিল দরায় আলোর ফোয়ারা, জাগিল ভুবন ঘুমের পারা। তারা গমনে এলো সুরাজ প্রাণে, ভাঙিল আমারি সব ভুল, সাল্লি আলা প্যারা রাসূল, সাল্লি আলা প্যারা রাসূল। এখন পানীয় পান করার দরকার আছে না নাই? ড্রিঙ্কস পান করার দরকার আছে না নাই? ওইগুলা মনে হয় জান্নাতে নাই। কথা বলেন, ওইগুলা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাতালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফীহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, 4টি বিশাল বিশাল ঝর্ণার ব্যবস্থা আমি তোমাদের জন্য করেছি। 1 নম্বরে হলো স্বচ্ছ পানির ঝর্ণা, 2 নম্বরে হলো দুধের ঝর্ণা, 3 নম্বরে হলো মধুর ঝর্ণা, 4 নম্বরে হলো মধুর ঝর্ণা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা যদি জান্নাতে আসতে পারো, ওই 4টি নহর থেকে তোমরা দেদারসে পান করবে। কেউ তোমাদেরকে নিষেধ করবে না, কেউ তোমাকে বাধাও দিবে না। আর ওই পানীয়গুলো আমরা যখন পান করব, কেউ বলবে না এতটুকু পান করা যাবে, এতটুকু করা যাবে না। যত ইচ্ছা তত, যত সময় ইচ্ছা তত সময় আপনি পান করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই না, তোমরা যখন জান্নাতে আসবে, তোমাদের জন্য আমি স্পেশাল একটা ঝর্ণার ব্যবস্থা করে রেখেছি। সেই ঝর্ণার নাম হলো কাউসার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওগো নবী, আমি আপনাকে কাউসার দান করেছি, তার জন্য আপনি শুকরিয়া স্বরূপ নামাজ আদায় করুন, কুরবানি করুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তার শুকরিয়া স্বরূপ নামাজ আদায় করুন, কুরবানি করুন। বোঝা গেল এই হাউজে কাউসার সাধারণ কোনো ঝর্ণা না। এই হাউজে কাউসার স্পেশাল একটা ঝর্ণা। যারা নাকি আমার নবীর অনুসরণ করবে, যারা আমার নবীর হাদিস অনুযায়ী জীবনকে পরিচালনা করবে, যারা কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর হাতে কাল কিয়ামতের দিন ওই হাউজে কাউসারের পানি পান করাইবে। সুবহানাল্লাহ। ওই হাউজে কাউসারের পানি কেমন শুনবেন নাকি? কথা বলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী হাদিসের মধ্যে বলেন, জানো নাকি হাউজে কাউসারের পানি কেমন? আহলা মিনাল আসাল, আবয়াদু মিনাল লাবান, আবরাদু মিনাত তাজ। ওই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের চাইতে সাদা, বরফের চাইতে ঠান্ডা। বলেন সুবহানাল্লাহ। ওই হাউজে কাউসারের পানি এত দামি, এত দামি, কিয়ামতের ময়দানে যখন লোকদের কষ্ট হবে,
যখন লোকেরা গরমাক্ত থাকবে, যখন গরমের কারণে সূর্যের প্রখরতার কারণে মানুষের গলার মধ্যে তৃষ্ণা লাগবে, যখন মানুষের তৃষ্ণার কারণে তার জিহ্বাটা বের হয়ে কুকুরের মতো জ্বলতে থাকবে, ওই সময় আল্লাহর নবী বলেন, আমি আমার অনুসারীদেরকে, আমি আমার উম্মতদেরকে, যারা আমাকে মেনেছিল, আমার হাদিসকে মেনেছিল, আমার কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী জীবনকে পরিচালনা করেছিল, আমি তাদেরকে নিজ হাতে ওই হাউজে কাউসারের পানি পান করাইব। আল্লাহর নবী বলেন, ওই হাউজে কাউসারের পানি এত দামি, এত দামি, এক ডুব হাউজে কাউসারের পানি কোন বান্দার গলা দিয়ে নামে, ওই বান্দা জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার গলায় আর কোনো তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পানীয় দান করলেন। এবার প্রশ্ন জাগে, হুজুর জান্নাতের আবহাওয়াটা কেমন হবে? প্রশ্ন আছে না নাই? কথা বলেন। তাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন। রাব্বুল আলামিন বলেন, লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমরা চিন্তা করো জান্নাতের আবহাওয়াটা কেমন হবে। ও আমার বান্দারা, জেনে রাখো জান্নাতের আবহাওয়া এত সুন্দর হবে। দুনিয়ার মধ্যে শীতের কারণে কষ্ট লাগে, আবার গরমের কারণেও কষ্ট লাগে। আল্লাহ বলেন, জান্নাতে যাওয়ার পর অতি শীতের কারণে তোমাদের কষ্ট লাগবে না, আবার গরমের কারণেও তোমাদের কষ্ট লাগবে না। দুইয়ের মাঝামাঝি একটা আবহাওয়া আমি আল্লাহ তৈরি করে দিব, যেই আবহাওয়ার নাম হলো এয়ার কন্ডিশন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম জান্নাতের আবহাওয়া এত সুন্দর হবে, তার বাতাস এত মৃদু হবে, ওইটা যদি আপনার আমার গায়ের মধ্যে লাগে, যদি আমরা জান্নাতি হতে পারি, এত আরাম অনুভব হবে, এত আরাম অনুভব হবে, এটা বলে বোঝানো যাবে না। জান্নাতে যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন?